এই মাছ, এই নে খা খা খা। এইভাবে এখানে তো মাছকে খাবার দিতে থাকে বাচ্চারা। তারপরে হঠাৎই এখানে একটা হাঁস চলে আসে। একটা মা হাঁস তার ছোট্ট ছোট্ট 3টে ছানাকে নিয়ে এই পুকুরে সাঁতার কাটতে শুরু করে। দেখো ছোট্ট বন্ধুরা, এইভাবে মাছের গায়ে ডিজাইন করলে কি সুন্দর দেখতে লাগছে। হ্যালো ফ্রেন্ডস, হাসি খুশি ড্রয়িংস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা হচ্ছে ছোট্ট রানীর বাড়ি। এখানে রানীর মা, ঠাকুমা, রানীর মামি, মামা সবাই ঘরের মধ্যে বসে গল্প করছে। বৌমা, এই কদিন বেশ জোরে জোরে বৃষ্টি হলো, বলো? হ্যাঁ, কি গরম পড়েছিল। বৃষ্টি হয়ে একটু স্বস্তি হয়েছে, তবে অনেক বৃষ্টি হলো, চারিদিকে জল জমে গেছে, কাদা জমে গেছে। হ্যাঁ মাসিমা, ঠিক বলেছেন। তারা তো এখানে এইভাবে গল্প করছে। বাইরের উঠোনের চেয়ারে এখানে রানীর কাকু বসে আছে। রিয়া আর রানী গল্প করছে চেয়ারে বসে বসে। দুষ্টু মিষ্টু, হাসি খুশি, বান্টি তারা তো সবাই স্নান করতে এসেছে পুকুরে। ও বাবা, পুকুরে কি দেখা যাচ্ছে? এ তো রঙিন মাছ। বান্টি বলে, এই খুশি, এই হাসি, দেখ দেখ কি সুন্দর পুকুরে রঙিন মাছ এসেছে। হ্যাঁ গো বান্টি দাদা, তাই তো, মাছগুলো কি সুন্দর খেলা করছে, খুব দেখতে ভালো লাগছে। হ্যাঁ, কোথা থেকে আসলো? এই মাছগুলো তো ছিল না আমাদের পুকুরে। তারপরে এখানে টিনাও স্নান করতে আসে। এই দাদা, তোরা তো চলে এসেছিস দেখছি, আমার দেরি হয়ে গেল, এখনো পুকুরে নামিসনি স্নান করতে? না রে টিনা, দেখ পুকুরে কি সুন্দর রঙিন মাছ এসেছে। হ্যাঁ টিনা দিদি, দেখো কি সুন্দর সুন্দর রঙিন মাছ এসেছে। কই দেখি তো। হ্যাঁ তাই তো, কি সুন্দর মাছগুলো খেলা করছে। ও রানী দিদি, ও রিয়া দিদি, পিয়া দিদি, এসো এসো, দেখো আমাদের পুকুরে কি সুন্দর রঙিন রঙিন মাছ এসেছে। ইয়ে কি মজা, কি ভালো লাগছে। মাছগুলোকে একটু ধরি না। এই না না, এইভাবে মাছগুলো ধরিস না, তাহলে মরে যাবে। না না, আমি একটু ধরবো, ধরি না। এই মাছ, আয় না আয় না, আমার হাতের কাছে আয় না, আয় না। এইভাবে টিনা তো মাছগুলো নিয়ে খেলা করতে থাকে। কি মজা, কি মজা, মাছগুলো কি সুন্দর খেলা করছে, দেখতে কি ভালো লাগছে। তারপরে এখানে তো টিয়া চলে আসে। এই টিনা, এত জোরে জোরে ডাকছিস কেন রে? তোদের স্নান হয়ে গেল বুঝি? আমার দেরি হয়ে গেল আসতে। বাহ, কি সুন্দর দেখতে লাগছে। আরে রানী, রিয়া, দেখ দেখ কি সুন্দর মাছ এসেছে। লাল রঙের, সবুজ রঙের, কমলা রঙের, কত সুন্দর সুন্দর মাছ এসেছে আমাদের পুকুরে। তাই বুঝি? দেখি দেখি। তাই তো, কি সুন্দর মাছগুলো খেলা করছে, দেখতে কি ভালো লাগছে। আমরা ঠাকুমাকেও ডেকে নিয়ে আসি, একটু মাছগুলো ধরি না, কি সুন্দর, আমার খুব ধরতে ইচ্ছা করছে হাত দিয়ে। এই বলে রিয়া তো মাছগুলোকে ধরতে যায়। এই মাছ, আয় না আয় না, কি সুন্দর, একটু হাতে ধরি। কিন্তু রিয়া তো মাছগুলোকে ধরতেই পারে না, মাছগুলোতে এদিক ওদিক সব পালিয়ে যায়। ওহ, এই মাছগুলো কি ছুটে বেড়াচ্ছে, আমি তো একে ধরতেই পারছি না। এমনি করে বাচ্চারা তো খেলতে থাকে। রানী বলে, মাছগুলো তো অনেকক্ষণ হলো এসেছে, ওরা তো কিছু খায়নি মনে হয়, ওদেরকে তো কিছু খেতে দিতে হবে। টিনা আর রিয়া বলে, হ্যাঁ হ্যাঁ, যাই যাই, আমরা গিয়ে মাছের খাবার নিয়ে আসি, মাছকে খেতে দেব। তারপরে রিয়া এখানে মাছের খাবার নিয়ে চলে আসে। এই দেখ টিনা, আমি মাছের খাবার এনেছি, এই খাবারটা মাছকে দিলে মাছ খুব ভালো খায়। এই মাছ, এই নে খা খা খা। এইভাবে এখানে তো মাছকে খাবার দিতে থাকে বাচ্চারা। তারপরে হঠাৎই এখানে একটা হাঁস চলে আসে। একটা মা হাঁস তার ছোট্ট ছোট্ট 3টে ছানাকে নিয়ে এই পুকুরে সাঁতার কাটতে শুরু করে। জলের মধ্যে তো মাছগুলোও খেলা করতে থাকে, আর হাঁসটাও প্যাক প্যাক করে ডাকতে থাকে। রানী বলে, ও বাবা, হাঁস চলে এসেছে, হাঁস যদি মাছগুলোকে খেয়ে নেয় তাহলে কি হবে? আমি কিন্তু খুব কাঁদবো রানী দিদি, মাছগুলো আমার খুব পছন্দ। ও রানী দিদি, এই হাঁসটাকে তাড়িয়ে দাও না। এই হাঁস, যা যা, এখান থেকে যা যা। কিন্তু হাঁসটা তো কোনোভাবেই এখান থেকে যায় না, প্যাক 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 করে তো ডাকতেই থাকে এখানে। হাঁসটা তো এখানে খুব মজা করে সাঁতার কাটতে থাকে। বান্টি বলে, দেখো হাঁসটা কি সুন্দর দেখতে, ওর কি সুন্দর 3টে ছোট্ট ছোট্ট ছানা হয়েছে।
এই বান্টি, তুই এখন হাঁসের ছানা দেখবি না মাছগুলোকে বাঁচাবি? যা কাকুকে ডেকে নিয়ে আয়, হাঁসটাকে তাড়াতে হবে, না তো মাছ খেয়ে নেবে। ও কাকু, কাকু তাড়াতাড়ি চলো না, আমার সঙ্গে চলো না। কেন রে, কি হলো? তাড়াতাড়ি কোথায় যাব? চলো না আমার সঙ্গে পুকুরে, চলো, দেখবে একটা দারুণ জিনিস দেখাবো। ও কাকু চলো না, মাছগুলো না তো মরে যাবে। কি সুন্দর সুন্দর রঙিন মাছ এসেছে। ও বাবা, এখানে তো দেখছি হাঁস এসে খেলা করছে। যা যা। তারপরে দেখছে নিচে সত্যি তো রঙিন মাছগুলো কি সুন্দর খেলা করছে। এই রঙিন মাছগুলো কোথা থেকে আসলো? ও, কদিন ধরে তো অনেক জোরে জোরে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জলে মনে হয় আমাদের পুকুরে কোথা থেকে চলে এসেছে। এইভাবে জয় তো এখানে হাঁসটাকে তাড়াতে থাকে। দাঁড়া রানী, এ উঠবে না মনে হচ্ছে, আমি একে হাতে ধরে তুলে দিচ্ছি। তারপরে হাঁসটা জল থেকে পাড়ে উঠে যায়। বাচ্চাদের ডাক শুনে এখানে রানীর মা আর টিনা বান্টির মা চলে আসে। বাচ্চারা তখন থেকে ডাকছে, এত হই হুল্লোড় করছে। কি হলো বলো তো দিদি? চল চল দেখে আসি গিয়ে কি হয়েছে। তারপরে তারা তো এসে দেখে এখানে বাচ্চারা সবাই রঙিন মাছ দেখছে। মাছকে আবার অনেক কিছু খেতেও দিয়েছে। তোমরা মাছগুলোকে খুব ভালোভাবে রেখে দেবে, ওর গায়ে হাত দেবে না, ধরবে না, তাহলে কিন্তু মাছগুলো মরে যাবে। কি সুন্দর খেলা করছে দেখো। বান্টি বলে, এই মাছগুলো দেখে আমি তো একটা কাগজের মাছ বানাবো। দেখবে মা, আমি কি সুন্দর কাগজের মাছ বানাতে পারি। তাই? আচ্ছা ঠিক আছে, বানিয়ে দেখাবে তো তুমি কেমন সুন্দর মাছ বানাতে পারো। এই দেখো ছোট্ট বন্ধুরা, এই মাছ করতে কোনো আঠা কাঁচি কিছুই প্রয়োজন হবে না। প্রথমে এইরকম একটা স্কোয়ার শেপের পেপার নিয়ে নেবে। তারপরে যেমনভাবে আমি ফোল্ড করছি সেইভাবে ফোল্ড করবে। তারপরে এই ভাঁজটা করবার জন্য মধ্যেখান বরাবর যে লাইনটা গেছে এই লাইনটাকে লক্ষ্য রাখতে হবে। এই মাছটা আমার ছোট্ট মেয়ে বানিয়ে দিচ্ছে, মানে তোমাদের একটা ছোট্ট দিদি বানিয়ে দিচ্ছে। তারপরে তোমরা একটা পেন বা পেন্সিল দিয়ে এইভাবে ডিজাইন করে নেবে। দেখো ছোট্ট বন্ধুরা, এইভাবে মাছের গায়ে ডিজাইন করলে কি সুন্দর দেখতে লাগছে। পেপার দিয়ে এখানে এইভাবে মাছটা তৈরি করা হয়ে গেছে। বাচ্চারা, তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্ত। রঙিন মাছ নিয়ে বাচ্চারা তো খুব সুন্দর খেলা করলো। একটা সুন্দর হাঁস আসলো, বান্টি খুব সুন্দর একটা পেপার দিয়ে মাছ বানালো। যদি আপনাদের গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।